রাজনৈতিক বিবেচনায় বছরের পর বছর শিক্ষক নিয়োগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ। সকালে রাজধানীর ফার্মগেটে বার্ক অডিটোরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত নিড বেসড এডুকেশন সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে সভাপতির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, দেশের পরিবর্তনের জন্য মেধাবীদের সরকারি খরচে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সেমিনারের বক্তারা বলেন, দেশের তরুণদের চাকরির বাজার ও শিল্পের জন্য প্রস্তুত করতে শিক্ষা ব্যবস্থাকে কারিগরি ও একাডেমিক দুই ভাগে ভাগ করতে হবে। কারিগরি শিক্ষাকে সামাজিক স্বীকৃতি প্রদান করতে হবে। যে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে সুশিক্ষিত জাতি গঠনে সহায়তা করার জন্য একটি ট্যালেন্ট পুল গঠন করা হবে। এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।